তিনটা গরুই মারা গেছে, একটাও বাঁচাইতে পারে না, অনেক চিকিৎসা করছে। সে কিন্তু একজন অভিজ্ঞ খামারি, সে প্রতি বছরই বড় বড় ষাঁড় গরু সেল করে। বর্তমানে খোরা রোগ অথবা এফএমডি ভাইরাস খুবই মারাত্মক আকার ধারণ করেছে। দেশের বিভিন্ন স্থান থেকে খবর আসতেছে যেই গরুটা খোরা রোগে আক্রান্ত হচ্ছে সেটাই মারা যাচ্ছে। খোরা রোগ এর আগে আমরা দেখেছি এরকম ভয়াবহ ছিল না, এরকম মারাত্মক ছিল না। এখন বর্তমানে যে ভার্সনটা আপডেট হয়ে আমাদের দেশে আসছে খোরা রোগের, এটা খুবই মারাত্মক। যে গরুর হইতেছে জ্বরটা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাইতেছে না, ওটা 2 দিন কি 3 দিনের ভিতরে মারা যাইতেছে। আগে দেখা গেছে যে গরুর জ্বর আসতো, আমরা জ্বরের জন্য চিকিৎসা করাইতাম, মুখের ঘায়ের জন্য চিকিৎসা করাইতাম বা পায়ে একটু যত্ন নিতাম, বাস গরু 7 দিনের ভিতরে রিকভার ভালো হয়ে যেত। কিন্তু বর্তমানে তা দেখতে পারতেছি না। 100টা গরুর ভিতরে 90টা গরু মারা যেতেছে, 10টা কোনোভাবে টিকে আছে, ভালো হয়েছে এরকম খবর এখনো শোনা যায়নি। অতএব আপনারা যারা গরু ফ্যাটেনিং করেন অবশ্যই সতর্ক হয়ে যান, এখনই সতর্ক হয়ে যান। এই 2-3 মাসের ভিতর কেউ গরু কিনবেন না হাট থেকে। এখন দেশের বিভিন্ন জায়গায় যে হাটগুলো বসে সব জায়গায় এফএমডি ভাইরাস একদম জর্জরিত। ঈদের সময় দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গরু আসা যাওয়া হয়েছে। এর ভিতরে বাহিরের কিছু গরু আসে, আমরা এটা সরাসরি না বলতে পারলেও আমরা সকলেই জানি যে দেশের বাহির থেকেও কিছু গরু আসে, ওইখান থেকেও কিছু ভাইরাস গরুর মাধ্যমে দেশে প্রবেশ করতে পারে। এখন বর্তমানে খুবই ভয়াবহ, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা যারা ফ্যাটেনিং নিয়ে কাজ করেন তাদের অনেক উপকার হবে। কারণ আপনি খামার শুরু করার আগে যদি ধরা খেয়ে যান, আপনি গরু বাজার থেকে কিনে নিয়ে আসলেন, পরদিনই দেখলেন যে আপনার গরু এফএমডি তে আক্রান্ত, তাহলে বিষয়টা কেমন হচ্ছে বলেন তো? আপনার খামার শুরু করার আগেই শেষ। কারণ এখন এফএমডি ভাইরাস হওয়া মানেই আপনার গরু মৃত্যুর হার 100%-এর ভিতরে 90% নিশ্চিত। এখন বর্তমানে যে ভয়াবহতা আমরা দেখতেছি যে জ্বর কোনোভাবেই কমতেছে না, গরু জ্বরের ভিতরে 2 দিন খুব কম যায়, 1 দিন 1.5 দিনের ভিতরে মারা যাইতেছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখতে পারবেন যে সমানে, মানে এই আপডেট ভার্সনে যে খোরা রোগটা আছে সমানে মারা যাইতেছে। ইভেন আমরা যারা ভ্যাকসিন করতেছি, ভ্যাকসিন করা গরুও আক্রান্ত হচ্ছে এবং কি মারাও যাইতেছে। মানে এটা আপডেট ভার্সন। আগের যে ভার্সনটার ভ্যাকসিন আমরা করছি আমরা বা করতেছি সেটাও কাজে দিতেছে না এখন বর্তমানে যে খোরা রোগ আছে। অতএব আপনারা সকলেই এখন বর্তমানে কিছুদিনের জন্য যারা ফ্যাটেনিং করেন তাদের তো মনে করেন এরকম কোনো কিছু না যে এই মাসের ভিতরে গরু কিনতে হবে। আপনারা 5-6 মাস দেখেন তারপর গরু কিনেন। এখন বর্তমানে আপনার হাটে যাওয়া মানে আপনার ভবিষ্যতের ভিতর আপনি নিজে হাতে পানি ঢেলে দিচ্ছেন, এরকম একটা বিষয়। অতএব আপনারা এখন হাট থেকে দূরে থাকুন। গরু ক্রয় করবেন, ঠিক আছে, একটু ধৈর্য নেন, একটু সময় নেন। কারণ এখন বর্তমানে যদি আপনারা গরু কিনেন তাহলেই ধরা খাবেন, এটা নিশ্চিত। এই তো কিছুদিন আগে আমার এক বন্ধু মানে ঈদের 3 দিন পর বা 4 দিন পরে সে 3টা ষাঁড় গরু নিয়ে আসছে। দেশের একটা সুনামধন্য হাট থেকে গরু নিয়ে আসছে কিনা 3টা ষাঁড় গরু নিয়ে আসছে। নিয়ে আসার পরই মনে করেন একদিন ভালো গেছে, গরু কিছু খায় নাই, সে মনে করছে জার্নি করছে এরকম কিছু। তারপরের দিন দেখে পায়ের ভিতর থেকে ঘা হয়ে গেছে, মুখ দিয়ে লালা বের করতেছে, জ্বর একদম তীব্র মাত্রা। 3টা গরুই মারা গেছে, একটাও বাঁচাইতে পারে না, অনেক চিকিৎসা করছে। সে কিন্তু একজন অভিজ্ঞ খামারি, সে প্রতি বছরই বড় বড় ষাঁড় গরু সেল করে। মানে কোরবানি ঈদকে লক্ষ্য করে সে কাজ করে। আবার মনে করেন যে আমাদের যে রোজার ঈদ আছে এই ঈদেও সে মাংসের গরু সেল করে, মানে ফ্রিজিয়ান জাতের যে ষাঁড়গুলো আছে সেগুলো সে সেল করে। এখন বিষয় হচ্ছে সে একজন অভিজ্ঞ খামারি, সে সবকিছু জানে। এই সেক্টরে 7-8 বছর যাবত সে কাজ করতেছে। সেও এই ভাইরাসের প্রকোপ থেকে তার 3টা গরু সে বাঁচাতে পারেনি। এক একটা গরু 1.5 লক্ষ টাকার উপরে কিনা ছিল। বুঝতে পারতেছেন কতটুকু বড় ক্ষতি হয়েছে? সে গত 7-8 বছরে যত টাকা এখান থেকে মনে করেন লাভ করছে, মানে গরু বিক্রি করার পর আপনারা হিসাব করে দেখেন, একটা গরু বিক্রি করে সর্বোচ্চ 50 থেকে 60 হাজার টাকা, মানে বেশি ব্যবসা হইলে এরকম পাওয়া যায়। এখানে সে 3টা গরু থেকে প্রায় মনে করেন 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকার কাছাকাছি তার একদম শেষ হয়ে গেছে আনা মাত্রই। অতএব আপনারা এখন গরু কেনা থেকে টোটালি অফ থাকুন। এফএমডি ভাইরাসের ভয়াবহ আকার এই বছর আমরা যেই রোগটা দেখতেছি, এই যে খোরা রোগ বা এফএমডি ভাইরাসের, এটা খুবই মারাত্মক এবং আপডেট ভার্সন। অতএব আপনারা এখন গরু কেনা থেকে বিরত থাকুন, কিছুদিন পর কিনুন। পরিস্থিতি স্বাভাবিক হলে এই রোগটা দেশ থেকে মোটামুটি কমে আসলে তারপর কিনুন, অন্যথায় আপনারা বিপদগ্রস্ত হবেন। তো ভিডিওটি সকলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন খামারি ভাইরা ক্ষতিগ্রস্ত না হয়, সকলেই সতর্ক হতে পারে। এবং আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে আপনারা কি বিষয় নিয়ে ভিডিও চান সেটা আমরা বুঝতে পারবো।